যুগ যতই আধুনিক হয়ে যাক না কেন, পারম্পরিক যে নিয়ম কানুনগুলো সেগুলো কিন্তু এখনো বর্তমান। সামনেই জামাই ষষ্ঠী, আর যারা ভাবেন জামাইকে একটু কষ্ট হলেও একটু ভালো কিছু খাওয়াবো, জামাই যাতে মন প্রাণ তৃপ্তি করে খেতে পারে, এবং তার সাথে সাথে বাঙালির যে জামাই ষষ্ঠীর প্রথা সেটাও পালন হয়ে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একদম মন প্রাণ এবং জামাইয়ের মন জয় করার একটা রাজকীয় স্বাদের দই চিড়ের ডেজার্ট নিয়ে আপনাদের সামনে হাজির করেছি। এটা এতটাই সুস্বাদু হয় যে বিরিয়ানি, কোপ্তা, কাবাব আপনি যাই রান্না করুন না কেন, এই একটা পদেই জামাইয়ের মন জয় করে ফেলতে পারেন। তাহলে চলুন, এত সুস্বাদু একটা ডেজার্ট, চিড়ে দইয়ের ডেজার্ট, একদম রাজকীয় স্বাদে আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ সামনেই জামাই ষষ্ঠী, আর এইভাবে যদি একবার এই ডেজার্ট বানিয়ে দেন তাহলে আপনার নিয়মও রক্ষা হলো এবং ছেলে মেয়ে একদম আনন্দের সহকারে চেটে পুটে একদম খাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হবে, খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের এরকম ভালো ভালো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে দেরি না করে স্টেপ বাই স্টেপ এগুলো দেখতে থাকুন, না হলে কিন্তু মিস করে যাবেন। আমি এখানে 3 পদ দুধ ছিল, মানে 750 ml, সেটাকে জাল দিয়ে মোটামুটি 500 ml এর কাছে নিয়ে এসেছি। এবার দুধটা ঠান্ডা হয়ে গেছে, এটা আগে থেকেই জাল করা ছিল। এইবার একটা কড়াই নিলাম, নিয়ে দুধটা ঢেলে দিলাম। আর এই দুধটা দেখতেই পাচ্ছেন কতখানি গাঢ় আছে। এবার দিয়ে দেবো 3 চামচ মতো গুঁড়ো দুধ। আপনার হাতের কাছে যে গুঁড়ো দুধই আছে সেই গুঁড়ো দুধই ব্যবহার করবেন। আমি কিন্তু গ্যাসটা এখনো জ্বালাইনি। এবার একটা হাতা দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। এখনো গ্যাসটা কিন্তু জ্বালাইনি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু মিষ্টি। এখানে মোটামুটি 50 গ্রামের মতো মিষ্টিটা আছে। এখানে আমি মিষ্টি দিয়েছি, আপনারা চাইলে 3 থেকে 4 চামচ চিনি ব্যবহার করতে পারেন। আর মিষ্টি কতখানি খাবেন সেই বুঝে চিনি দেবেন। আমি এখানে মোটামুটি হালকা মিষ্টি রেখেছি। এবার গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার দুধটাকে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। হাফ বাটি দুধ, ঠান্ডা দুধ আগে থেকে তুলে রেখেছিলাম, হাফ বাটিরও কম আছে। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ম্যাঙ্গো কাস্টার্ড। আপনাদের ঘরে যে কাস্টার্ড আছে সেটাই দিয়ে দেবেন। আমার ঘরে ম্যাঙ্গো কাস্টার্ড আছে, ওই জন্য দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে করে এক হাত দিয়ে ঢালবো আর এক হাত দিয়ে নাড়তে থাকবো। কোনোভাবেই একবারে বেশিটা দেবেন না, তাহলে নিচে দলা বেঁধে যাবে। এবার এটা ভালো করে নেড়ে আর বাদ বাকিটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে এটা মোটামুটি এটাও 8 থেকে 10 মিনিট আমি লো ফ্লেমে এটা জাল দিয়ে নেব, যতক্ষণ একটু গাঢ় না হচ্ছে। যেহেতু দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে গাঢ় করে রেখেছিলাম, ওই জন্য আর বেশি গাঢ় করব না, কেননা খুব গাঢ় হলে আমাদের চলবে না। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রাখবো, লো টু মিডিয়াম করলেও দুধটা বেশি ঘন হয়ে যাবে এবং শুকিয়ে যাবে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর আমি তখন থেকেই নাড়তে থাকছি যাতে কোনোভাবে লাম্পস না তৈরি হয় কিংবা উপরে সর যাতে না জমতে পারে। এবার অনেকটা সময় পার হয়ে গেছে, মোটামুটি 8 থেকে 10 মিনিট। এবার দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু অনেকটা কমে গেছে আর ঘনও অনেকটাই হয়ে গেছে। এবার এর বেশি আর কিন্তু আমরা জাল দেব না। এবার যেটা করব সেটা একটু ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটুখানি এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়ো দিলে ডেজার্টের স্বাদটা আরও দ্বিগুণ হয়। দিয়ে দিলাম সামান্য একটুখানি এলাচের গুঁড়ো। এবার এটা একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। ভালোভাবে এলাচটাকে মিশিয়ে নিলাম। এরপরে মোটামুটি আর মিনিট 5 আমি জাল দেবো একদম লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে। এবার দুধের ঘনত্বটা দেখায়। এবার এটা গ্যাসের ফ্লেমটা অফ করে 3 থেকে 4 ঘন্টা আমি ঠান্ডা করতে দেবো, কারণ ডেজার্ট যত ঠান্ডা হবে তত কিন্তু বেশি স্বাদ লাগবে। এবার বাকি কাজগুলো সেরে নিই। এখানে 1 বাটি চিড়ে নিলাম, আর চিড়েটা এরকম মিডিয়াম চিড়েটা নিয়েছি। আপনার দোকানে চাইলে কিন্তু মিডিয়াম চিড়েটা দিয়ে দেবেন। আর ডেজার্টে ভুল করেও কিন্তু পাতলা চিড়েটা কোনোভাবেই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ডেজার্ট ঘেটে ঘ। এবার নিয়ে নেব এরকম একটা ছাঁকনি। এবার চিড়েটা দিয়ে এবার চিড়েটাকে ভালো করে চেলে নেব যাতে কোনোভাবে নোংরা না থাকে। চিড়েটা চালা হয়ে গেছে। এবারে চিড়েটা 2 থেকে 3 বার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। খানিকটা নেড়ে নেব, দিয়ে আবার জল দেব, দিয়ে মোটামুটি 2 থেকে 3 বার চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নেব।
এবার চিড়েটা একটুখানি জল ঝরিয়ে নেব 5 থেকে 7 মিনিট, একদম ঝরঝরা করে নেব। আর দেখুন কত নোংরা জল বেরোলো চিড়েটা দিয়ে। এবারে আনুষঙ্গিক কী কী জিনিস আছে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। যেহেতু রাজকীয় স্বাদে করব, ওই জন্য একটা সেরকম একটা ফিলিংস তো থাকতেই হবে, রাজা রাজা ভাব, জামাইকে দেবো বলে কথা। আপনাদের ঘরে যদি এত কিছু না থাকে তাহলে যা আছে তাই দিয়ে জামাইকে দেবেন, জামাই তাতেও সন্তুষ্ট হবে। এবার মোটামুটি এটা 4 ঘন্টা হয়ে গেছে। এটা 4 ঘন্টা পরেই ফ্রিজ থেকে বার করলাম। আর কতখানি ঠান্ডা পাটিটা দেখেই বুঝতে পাচ্ছেন, একদম পুরোপুরি একদম ঠান্ডা। এই ঠান্ডা ঠান্ডা কুলকুল ডেজার্ট আপনি যদি এই প্রচণ্ড গরমে জামাইয়ের হাতে দেন তাহলে জামাই আর কি বলবো, খুশিতে বাগবাগ। এবার কতখানি ঘন হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এবারে এক এক করে জিনিসগুলো সব দিয়ে দেবো। প্রথমে দিলাম চিড়েটা। চিড়েটা মোটামুটি 5 থেকে 7 মিনিট এটা একটু জল ঝরাতে দিয়েছিলাম। চিড়েটা দিয়ে দিলাম। আর এখানে 300 গ্রাম মিষ্টি দই আছে। এখান থেকে মোটামুটি আমি 2 থেকে 2.5 চামচ দই নেব। পুরোটা দেব না, তাহলে খুব মিষ্টি হয়ে যাবে, অতটা মিষ্টিও ভালো লাগবে না। আর একটুখানি দেব, ব্যাস। এখানে মোটামুটি 2.5 চামচ দই দিলাম। এবার দিয়ে দেবো একদম একটা গাছ পাকা হিমসাগর আম, ডাসা পুরো একদম সেই আমটা। এবার একটুখানি রেখে, একটা আম আছে এখানে বড় সাইজের, গোটা আমটাই দিয়ে দিলাম, একটুখানি রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। এবার দিয়ে দেবো অন্যান্য জিনিসগুলো। এখানে আমি ব্ল্যাক কিশমিশটা দিলাম, আপনার ঘরে যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে না দেবেন। দিয়ে দিলাম আমন্ড, দিয়ে দিলাম খেজুর কুচি করা, দিয়ে দিলাম কাজু এবং কিছুটা চেরি। এতে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু চেরিটা দিলে। এবার দিয়ে দিলাম, এখানে আমন্ড আছে, আগেরটা আখরোট ছিল। এবার দিয়ে দিলাম কিছু এমনি কিশমিশ। এবার খানিকটা রেখে দিলাম এইটুকু একটু গার্নিশিংয়ের জন্য। এই খাবারটা অতীব সুস্বাদু এবং পুষ্টিকর, দেখতেই পাচ্ছেন একদম পুষ্টিগুণে ভরপুর। জামাইয়ের স্বাস্থ্যের কথাও কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে, শুধু তেলে ঝোলে খাওয়ালে হবে না, একটু ভালো একটু স্বাস্থ্যকর জিনিসও তো দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ। চিড়েতে একটুখানি লবণ না দিলে ভালো লাগে না খেতে। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোটা একদম আলতো হাতে করবেন, যেন একদম সব কিছু ঘেটে না যায়। একদম আলতো হাতে সুন্দরভাবে হালকা করে মিশিয়ে নেবেন। খাবারটা কিন্তু অতীব পুষ্টিকর এবং সুস্বাদু। বাড়িতে একদম শিশু থেকে বয়স্ক সবাই কিন্তু এই খাবারটা খেতে পারেন। এবার দিয়ে দিলাম একটা কলা। কলাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এটা এতটাই সুস্বাদু হয় যে এক বাটি খেলে আপনার মন ভরবে না, মনে হবে আর একটুখানি খায়। এবার জামাইকে দেবেন, প্রেজেন্টেশনটাও একটা রাজা রাজা একটা ভাব থাকতে হবে। এরকম সুন্দর দুটো গ্লাস নেবেন, কিংবা আপনার ঘরে যেটা আছে সেটাতে এবার সুন্দর করে যেগুলো বাঁচিয়ে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে এবার সুন্দরভাবে গার্নিশিং করে দেন। একটুখানি চেরি দিয়ে, একটু আমন্ড দিয়ে, একটুখানি ব্ল্যাক কিশমিশ এবং উপর থেকে একদম ফ্রেশ 2-1 টুকরো আম দিয়ে, এবং সব শেষে একদম টপে দিন একটুখানি ম্যাঙ্গো কালাকাঁদ। আর তার রেসিপি কোথায় পাবেন? এখনই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। সেখানে দেখুন শাশুড়িদের জন্য দিয়ে রেখেছি জামাইয়ের পাতে, নিজে হাতে তৈরি করে দেবেন এই আমের সন্দেশ কিংবা ম্যাঙ্গো কালাকাঁদ, অতীব সুস্বাদু। সেটা আপনাদের দিয়ে রেখেছি, ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, পেয়ে যাবেন রেসিপিটা। তাহলে রেডি হয়ে গেল একদম রাজকীয় স্বাদে ঠান্ডা ঠান্ডা দই চিড়ে এইরকম ডেজার্ট। এটা শুধু সুস্বাদু নয়, এটা ভীষণই স্বাস্থ্যকর, যেটা জামাইয়ের পক্ষে অতীব মঙ্গল। আর বাচ্চা থেকে বৃদ্ধ সবাই এই ডেজার্ট অনায়াস হয়ে খেতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। এত দারুণ একটা ডেজার্ট আপনাদের সামনে তুলে ধরলাম। আর অবশ্যই তার জন্য কি করতে হবে, আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে গেলে নিরাশ হবেন না। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সমস্ত জামাই এবং মেয়েদের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। তাহলে চলি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি।